মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, বাজেট স্বল্পতা থাকলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প সরকারের অগ্রাধিকার। প্রকল্পের অগ্রগতি দেখতে প্রতি সপ্তাহে একজন করে উপদেষ্টা চট্টগ্রাম যাবেন বলে জানান ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, আগামী বর্ষায় বন্দর নগরীর মানুষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের শতভাগ সুফল না পেলেও ভোগান্তি কমাতে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহকে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সেখানে আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। সামগ্রিক চট্টগ্রামের জনমানসে আমরা একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে চাই যে ময়লা যত্রতত্র ফেলা যাবে না। এটার জন্য ওই কোর্ট ইত্যাদি করে ফাইন হয়। আমরা টাকার ফাইনে না গিয়ে আমরা 2-1 দিনের জন্য জেলও দিয়ে দিতে পারি। এটা মোবাইল কোড করে ডকুমেন্টেশনও করা যেতে পারে, কারা ময়লা ফেলছে মোবাইল ফোনে যদি তাদের ছবি ধারণ করে রাখা যায়। আগে নোটিশ করেন আপনারা, প্রথমে বলছি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তারপরে সতর্কতা, তারপরে পানিশমেন্ট। ধীরে ধীরে এই পর্যায়গুলো এই ইম্পোজিশনে যদি আসে উল্লেখযোগ্য অগ্রগতি এই সমস্ত ক্ষেত্রগুলোতে হইতে পারে।